গুড ইভিনিং ফ্রেন্ডস। তো গতকাল আমরা ফাংশন সম্পর্কে জেনেছিলাম, তার ডেফিনেশন এবং তার বিভিন্ন টাইপস। আজকে ওইগুলোরই একটু রিক্যাপ আলোচনা করব এবং এদের উপর কিছু অঙ্ক করব। তো শুরু করা যাক আজকের টপিক ফাংশন। তো ফাংশন বেসিক্যালি কি ছিল, যদি আমরা এরকম দুইটা সেট নিতাম, সাপোজ এটা এ সেট এবং এটাকে আমি ধরলাম বি সেট, তাহলে এ সেট থেকে বি সেটে ধরো এখানে কিছু এলিমেন্ট ছিল, সেই এলিমেন্টগুলি এখানে ট্রান্সফার হচ্ছে কোনো একটা অপারেটরের সাহায্যে। সেই অপারেটরটা যা কিছু হতে পারে, সে ধরো ধরো আমি যদি জেড দিই, জেড দিয়ে বললাম জেড স্কোয়ার বা মডিউলাস অফ জেড, যে কোনো কিছু হতে পারে, কোনো একটা পার্টিকুলার অপারেশনের মাধ্যমে এদিকে যাচ্ছে। সাপোজ এদিকে যদি 1 থাকে এবং -1 থাকে, তাহলে এখানে ফাংশনটা কিরকম হবে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এটাকে আমি লিখতে পারি কি মডিউলাস অফ এক্স। তা আমি এখানে যদি এক্স এর জায়গায় 1 বসাই, তাহলে আসবে মডিউলাস অফ 1, এখানে 1 আসবে। আর এক্স এর জায়গায় যদি -1 বসাই, তাহলেও আসবে মডিউলাস অফ -1, তাও আসবে 1। তো এখানে এর ইমেজটা কত হবে, 1। সেম ভাবে এখানে যদি 2 -2 থাকে, এখানে তার ইমেজটা হবে অনলি 2। এই দুইটা ইমেজ এখানে যাবে। তাহলে পার্টিকুলার কোনো একটা অপারেশনের মাধ্যমে এই সেট থেকে এই সেটে যাচ্ছে, ওই যে পার্টিকুলার অপারেশনটা, এটা কি বলা হয়, ফাংশন। এটা আমরা গতকাল পড়েছিলাম। এইবার আমরা একটু ব্রিফ আলোচনা করব। ফাংশনের মধ্যে 4টা টাইপ ছিল, ওয়ান ফাংশন, অন টু ফাংশন, মেনি ওয়ান ফাংশন। এগুলি একটু দেখে নেব। ওয়ান অ্যান্ড মেনি ওয়ান, এই ফাংশনটার মধ্যে কি ডিফারেন্স আছে এবং সংক্ষেপে আমরা এগুলি দেখে নিই। যেমন প্রথম কি ছিল, এটাকে ওয়ান টু ওয়ান ফাংশন, যেটা সেটাকে ইনজেক্টিভ ফাংশনও বলা হয়। তো ইনজেক্টিভ এটা কি ছিল, দেখো এখানে ছিল একটা সেট এবং এখানে ছিল একটা সেট। তাহলে আমরা কি দেখেছিলাম, এ সেট থেকে এখানে একটা যাচ্ছে, বি সেট থেকে এখানে একটা ইমেজ যাচ্ছে, সি সেটের একটা ইমেজ এই সেটে রয়েছে। তাহলে ফাংশনে কি হয়, প্রত্যেকটা এলিমেন্টের জন্য এখানে ইউনিক ইমেজ পাওয়া যায়। তাহলে এই দেখো এখানে বলে দেওয়া হয়েছে ইনপুট ম্যাপ ইন ইউনিক আউটপুটস। ঠিক সেম ভাবে মেনি ওয়ান ফাংশনের ক্ষেত্রে এটাকে যদি আমি একটা ডোমেন সেট হিসেবে চিন্তা করি, তাহলে ডোমেন সেটের মধ্যে দেখো এখানে দুইটা এলিমেন্টের জন্য এখানে এই কো ডোমেনের মধ্যে শুধু একটাই ইমেজ পাওয়া গেল। সো এখানে কি হবে, ফর ডিফারেন্ট ইনপুটস ডিফারেন্ট ম্যাপ, সেম ইনপুট আমরা এখান থেকে পেয়ে থাকবো। এটা আমরা বুঝলাম। নেক্সট এটাকে যদি এভাবে চিন্তা করি, হরাইজন্টাল লাইন টেস্ট। হরাইজন্টাল লাইন টেস্টটা কি, দেখো এখানে যদি আমরা একটা লাইন ড্র করি, তাহলে ধরো এইভাবে আমি একটা ফাংশন নিলাম। এটা কি লাইন, এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স, এই লাইনের ইকুয়েশন। তাহলে এইবার এক্স এক্সিস বরাবর যদি আমি কোনো একটা পয়েন্ট নিই, সাপোজ এই পয়েন্টটা, তো এই পয়েন্টটার ইমেজ কোথায় আসবে, এটাকে ধরো এখানে একটা টর্চ মারলাম, তো টর্চের লাইটটা এখানে আসবে, মানে এই পয়েন্টে আসবে। এখানে যদি পয়েন্টটা নেই, তাহলে ওয়াই এক্সিস বরাবর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই পয়েন্টটা। এই পয়েন্টটা হচ্ছে, এখানে যদি এক্স থাকে তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। তাহলে দেখো এবার এখানে যদি আমি একটা পয়েন্ট নেই এক্স এক্সিস বরাবর, এই পয়েন্টটার জন্য এটাকে ধরো x1 দিলাম, তো এখানে এটার জন্য আমরা এইখানে এফ এক্স ওয়ান একটা পয়েন্ট পাবো। তাহলে এক্স এক্সিস এর উপর প্রত্যেকটা আলাদা পয়েন্টের জন্য আমরা ওয়াই এক্সিস বরাবর আলাদা পয়েন্ট পাচ্ছি। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যে ফাংশনটা হবে, এই যে y ইকুয়াল টু এক্স যেটা ছিল, এটাকে তো আমি এভাবে লিখতে পারি y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স। এই যে ফাংশনটা হবে, এই ফাংশনটা হবে 1। সেম ভাবে হরাইজন্টাল টেস্ট, এটাই বলছে হরাইজন্টাল টেস্ট, মানে হরাইজন্টাল বরাবর, এটা তো হরাইজন্টাল এক্সিস বরাবর প্রত্যেকটা পয়েন্ট বসিয়ে টেস্ট করা হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা পয়েন্ট আসছে না সেম পয়েন্ট আসছে। যেমন মেনি ওয়ানটা দেখালে বুঝতে পারবে। এখানে যদি আমরা আবার আরেকটা এরকম গ্রাফ নিয়ে নিই, তাহলে এই দেখো এইভাবে যদি আমি একটা গ্রাফ নিই, ধরো এটা হচ্ছে y ইকুয়াল টু এফ এক্স, এই গ্রাফটাতে এখানে এক্স পয়েন্ট যদি আমি এখানে একটা নিই, তাহলে এর জন্য এদিকেও এক বরাবর একটা পয়েন্ট আসবে, আবার নিচে বরাবর এইটার উপর একটা পয়েন্ট আসবে। তাহলে এক্স এর একটা পয়েন্টের জন্য এখানে ডাবল পয়েন্ট আসছে। ঠিক সেম ভাবে আমি যদি গ্রাফটাকে এইরকম ভাবে নিই, তাহলে এখানে কি আসছে দেখো, এখানে আমি একটা পয়েন্ট নিলাম ধরো x1, এইখানে আমি একটা পয়েন্ট নিলাম ধরো x2, তাহলে এই x2 পয়েন্টটা এখানে যাবে, এখানে গিয়ে হিট করবে। এটা ইকুয়াল টু y ইকুয়াল টু এফ এক্স টু। আর এখানে এই পয়েন্টটা কোথায় হিট করবে, y ইকুয়াল টু এটা কি হবে এফ এক্স ওয়ান। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা x1 এর ক্ষেত্রে যতটুক, এই দূরত্বটা x2 এর ক্ষেত্রেও ততটুক, মানে দ্যাট মিন্স d1 ইকুয়াল টু d2। তাহলে এখান থেকে y1 ইকুয়াল টু y2 ইকুয়াল টু সেম পয়েন্ট হবে, এই যে ডিসটেন্সটা। কিন্তু এখানে x1 আর x2 কিন্তু আলাদা আলাদা। x1 সাপোজ এখানে নেওয়া হয়েছে 5 ইউনিট, আর x2 এখানে সাপোজ নেওয়া হয়েছে -5 ইউনিট। তো এখানে 5 ইউনিটের জন্য এই বরাবর কত আসলো, সাপোজ ধরো 3 ইউনিট, এই বরাবরও আসলো 3 ইউনিট। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এক্স এক্সিস এর যে লাইনটা আছে, এটাকে যদি আমরা ডোমেইন হিসেবে চিন্তা করি, আর ওয়াই এক্সিস এর যে লাইনটা আছে, দ্যাট মিন্স এই যে ইমাজিনারি লাইনটা, এটাকে যদি আমরা কোডোমেইন হিসেবে চিন্তা করি, তাহলে দেখবো যে এখানে 5 আর -5 এর জন্য আমরা 3 পাচ্ছি। দ্যাট মিন্স 5টাও 3 তে গিয়ে ম্যাপ হচ্ছে, -5টাও 3 তে গিয়ে ম্যাপ হচ্ছে। তাহলে এখানে দেখো দুইটা আলাদা এলিমেন্টের জন্য সেম ইমেজ পেলাম।
তাহলে এই হরিজন্টাল লাইন টেস্ট থেকে আমরা বলতে পারি যে এই যে ম্যাপিংটা এটা হচ্ছে মেনি ওয়ান ম্যাপিং, আর এই যে ম্যাপিংটা এটা হচ্ছে ওয়ান ম্যাপিং। নেক্সট আমরা কি দেখেছিলাম? অ্যালজেব্রিক কন্ডিশন। অ্যালজেব্রিক কন্ডিশনে কি ছিল? যে ওই যে বলেছিলাম fx1 = fx2 যদি হয় তাহলে x1 x2 হবে, এই তো দেখাই যাচ্ছে। এটাকে যদি আমি x1, এটাকে যদি আমি x2 ধরি, তাহলে এটা হয়ে যাবে fx1 এবং এটা হয়ে যাবে fx2। যদি এই দুইটা সমান হয়, এখানে তো সমান না, কিন্তু যদি এই দুইটা সমান হয় তাহলে এই দুইটা অবশ্যই সমান হতে হবে। আর ফোর্থ কন্ডিশনটা কি হচ্ছে? ইনভার্টিবিলিটি বা ইনভার্টিবল। এটা তোমরা বুঝবে যখন তোমাকে ইনভার্টিবল ফাংশন পড়াবো, তখন তোমরা এটা বুঝবে। তো আপাতত এটা রেখে দিই, পেন্ডিং থাক। দ্যাট মিন্স প্রত্যেকটা ইমেজের একটা করে প্রি ইমেজ থাকবে, ইউনিক প্রি ইমেজ, তাহলে এটা ইনভার্টিবল হবে। এটা পরে পড়াবো। নেক্সট মেনি ওয়ান কি হবে? মেনি ওয়ানে এটা তো দেখলাম। নেক্সট ইনভার্টিবল নন ইনভার্টিবল। দ্যাট মিন্স এই দেখো এখানে দুটো পয়েন্টের জন্য এদের ইমেজ আমি এটা পাচ্ছি, তো এটার যদি আমি ইনভার্স করি তাহলে এই ইনভার্স পয়েন্টটা এখানেও আসতে পারে, এই ইনভার্স পয়েন্টটা এখানেও আসতে পারে, তাহলে এটা ইউনিক পয়েন্টে ইনভার্স হয় না। দ্যাট মিন্স এটা ইনভার্টিবল হবে না। কারণ ইনভার্টিবল হতে গেলে প্রত্যেকটা এই যে ইমেজগুলো, এই ইমেজগুলোর প্রত্যেকটার এরকম ইউনিক প্রি ইমেজ, মানে এখানে যখন আসবে পয়েন্টগুলো, এলিমেন্টগুলো, এখানে প্রি ইমেজগুলো আলাদা হতে হবে। নেক্সট এখানে এক্সাম্পলটা কি দেওয়া হয়েছে? যে এই দেখো fx = mod x, এই যে উদাহরণটা আমি নিলাম। যেমন fx = আমি যদি mod x নিয়ে একদম ভালোভাবে বুঝবে, তো এখানে যদি আমি 3 বসাই, এখানে মডিউলাস 3 = 3। এখানে fx জায়গায় যদি -3 বসাই, এখানে মডিউলাস 3, এখানে 3। তাহলে আমি যদি দুইটা এরকম একটা ডোমেইন একটা কোডোমেইন নিই, কোডোমেইনের মধ্যে ইমেজ ধরা আছে 3, তো 3 এর যদি আমি প্রি ইমেজ নিই, মানে যেটার থেকে এই 3টা আসলো সেটা 3ও হতে পারে, আবার এইটা -3ও হতে পারে, তাহলে তো আমি একদম ইউনিক ইনভার্স এলিমেন্ট পাচ্ছি না। 3 এর ইনভার্স কোথায় যাবে? 3 তেও যেতে পারে, -3 তেও যেতে পারে। যেহেতু আমরা ইউনিক পাচ্ছি না, সেহেতু আমরা এখানে বলবো মেনি ওয়ান ফাংশন। তো আশা করবো তোমরা ওয়ান এন্ড মেনি ওয়ান ফাংশন সম্পর্কে একদম ডিটেইলস ভালো করে বুঝতে পেরেছো। তাহলে আমরা একটি অঙ্ক দেখি। ফাইন্ড whether the following functions are one or not। দেখো বেসিক্যালি আমরা অঙ্ক করার জন্য ডক্টর আর.ডি. শর্মা যে বুকটা রয়েছে সেটাকে আমরা ফলো করছি, এবং তারপর যখন আমরা আরো অ্যাডভান্স ক্লাসে যাব তখন অন্যান্য বইগুলি ফলো করব। তো তোমরাও বাড়িতে এই বইটা ফলো করতে পারো। তো এই বইটার থেকে একটা অঙ্ক নেওয়া হয়েছে, ফাইন্ড whether the following functions are one or not। যেখানে এফ কি বলা হয়েছে? রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারের সেটের মধ্যে যাচ্ছে, গিভেন বাই কিভাবে বলেছে? fx, যে ফাংশনটা দেওয়া হয়েছে fx = কি বলা হয়েছে? x³ + 2। আমরা কি বলেছিলাম? যদি ফাংশনটা 1 হতে হয় তাহলে f(x1) = যদি f(x2) ধরে নিলাম, যেখানে x1 x2 বিলংস টু কোথা থেকে? ওই রিয়েল নাম্বারের সেট থেকে বিলং করছে। এটার থেকে যদি আমরা দেখাতে পারি যে x2 = x1, তাহলেই তো বলবো যে ফাংশনটা কি হবে? তাহলে এখানে fx কি দেওয়া হয়েছে? x³ + 2। তাহলে এখানে আমি fx1 এর জায়গায় লিখতে পারি fx1³ + 2 এদিকে লিখতে পারি, যেহেতু এটা x2 তার হোল কিউব + 2, তো এখান থেকে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখান থেকে হয়ে যাবে x1³ এবং x2 তার কিউব। এবার যদি দুইটার উপরেই আমি কিউব রুট অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে কিউব আর কিউব রুট মিলে এলিমিনেট হয়ে যাবে, আর এখানে আসবে x1 = x2। তাহলে আমরা কি ধরেছিলাম? f1 = fx2, তার আসলো কি x1 = x2। দেয়ারফর fx যে ফাংশনটা হবে fx is 1 1, এটা আমরা বলতে পারি। 2 নাম্বারটা কিভাবে দেখবো? দেখো 2 নাম্বারটা বলেছে z মানে কি? ইন্টিজার। -∞ থেকে শুরু করে একদম নন ফ্র্যাকশন যে নাম্বারগুলো থাকবে, -2, -1, 0, 1, 2 করতে একদম ইনফিনিটি পর্যন্ত, এই নাম্বারগুলোর যে সেটটা সেটাই হচ্ছে ইন্টিজারের সেট। এখান থেকে নেওয়া হয়েছে। তো এখানে fx1 ধরে নিলাম সেম ভাবে fx2 সমান। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? x1 স্কয়ার + 1 = 2 তার স্কয়ার + 1, এটা হবে। এবার যদি 1 আর 1 ক্যান্সেল আউট হয়, তাহলে এখান থেকে কি হবে? x1 স্কয়ার = x2 স্কয়ার। এবার যদি স্কয়ার রুট করি, তাহলে x1 স্কয়ার √x2 তার স্কয়ার। স্কয়ার রুট করলে এটা কি আসে? ± x2। তাহলে তুমি এখান থেকে কি দেখলে? যদি আমি fx1 = fx2 ধরি, তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে? আইদার x1 x2 এর সমান হচ্ছে, ওর x1টা -x2 এর সমান হচ্ছে। তাহলে যেহেতু ইউনিক এলিমেন্ট আসছে না, তাহলে এটাকে আমরা ওয়ান বলতে পারবো না, তাহলে এটা মেনি ওয়ান হতে পারে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি। ইনটু নেক্সট আমরা জানবো অন্টো ফাংশন আর ইনটু ফাংশন সম্পর্কে, যেটা গতদিন পড়েছিলাম। তো অন্টো ফাংশনে কি হয় তোমরা দেখছো, এখানে টোটাল কভারেজ বলতে কি? রেঞ্জের মধ্যে কোডোমেনের মধ্যে এখানে দেখো কয়টা এলিমেন্ট আছে? 1টা 2টা 3টা 4টে, এবং এই এলিমেন্ট গুলোর যে ইমেজ গুলো আসবে সেই ইমেজের সংখ্যা এবং কোডোমেনের মধ্যে এলিমেন্টের সংখ্যা সেম টু সেম আসবে, তাহলে এটা বলা হবে অন্টো। মানে প্রত্যেকটি এলিমেন্টের জন্য
আমরা একটা প্রি ইমেজ পাবো এখানে। এভরি এলিমেন্ট হ্যাজ প্রি ইমেজ, নাথিং ইজ লেফট আউট, এখানে ক্লিয়ার বলে দেওয়া হয়েছে। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, যে এই যে আমি যে বলেছিলাম এই যে রেঞ্জ কি ছিল, প্রত্যেকটা এলিমেন্টের যে ইমেজগুলি হবে সেই ইমেজগুলির মধ্যে নিয়ে যে সেটটা ক্রিয়েট হবে তাকে বলা হবে রেঞ্জ। তাহলে এখানে যে রেঞ্জ হবে সেই রেঞ্জ কোডোমেনের যে এলিমেন্টগুলো এটার সাথে সমান হয়ে যাবে, তাহলে এটাকে বলা হবে অনটু। আর ইনটুতে কি হবে, এই দেখো তোমরা এখানে কয়টা এলিমেন্ট আছে, 1 2 3 4, এই চারটা এলিমেন্টের জন্য এখানে তিনটা ইমেজ পেলাম। কিন্তু এইখানে যে এই ছোট যে এলিমেন্ট গুলো রয়েছে, এই এলিমেন্ট গুলোর জন্য এখানে কোনো এলিমেন্ট এখানে নেই যার ইমেজ এগুলি হয়। যেহেতু এরকম কোনো এলিমেন্ট এদিকে নেই, এখানে কিছু বাড়তি এলিমেন্ট রয়ে গেছে, মানে এই এলিমেন্ট গুলোর কোনো প্রি ইমেজ থাকবে না, তাহলে আমরা বলে দেব যে এটা ইনটু হবে, এটা অনটু হবে না। অর্থাৎ কি, অনটুর ক্ষেত্রে রেঞ্জ যেটা, এটা মনে রেখো, কথাটা খুব ইম্পর্টেন্ট, কোডোমেইনের এলিমেন্টের সাথে সমান। আর ইনটুর ক্ষেত্রে রেঞ্জের এলিমেন্ট গুলো একটা প্রপার সাবসেট হয়ে যাবে কার, কোডোমেইনের, কারণ কোডোমেইনে রেঞ্জের থেকে বেশি এলিমেন্ট থাকবে। তো আশা করি অনটো আর ইনটু ফাংশন সম্পর্কে যা তোমাদের কনফিউশন ছিল সেগুলো এখন ক্লিয়ার হয়ে গেছে এই অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে। তাহলে এখন এগুলোর উপর আমরা একটা অঙ্ক দেখব। এখানে অঙ্কটিতে দেওয়া হয়েছে ডিসকাস দ্য সাবজেক্টিভিটি, সাবজেক্টিভ মানে কি, অনটো। অনটো চেক করতে তোমাকে বলা হয়েছে whether it will be onto or not, এই যে ফাংশন গুলো দেওয়া হয়েছে। তো প্রথম ফাংশনটা কি দেওয়া হয়েছে, f ইকুয়াল টু রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারের সেটের মধ্যে যাচ্ছে, যেখানে fx ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2। তাহলে লিখি আমরা fx ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2। তাহলে ধরো এখানে আছে এক্স এলিমেন্টটা, এক্স যে কোনো এলিমেন্ট হতে পারে আরবিট্রারি, আর এদিকে আছে ওয়াই। ওয়াই ইকুয়াল টু কে নিয়ে যাচ্ছে, এফ, এই ফাংশনটা নিয়ে যাচ্ছে, তো এখানে কি হবে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এখানে আমি ওয়াই লিখতে পারি, তাহলে এখানে কি লেখা যায়, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2। তাহলে 2টাকে আমি এইদিকে নিয়ে গেলাম লেফট হ্যান্ড সাইডে, তাহলে আসবে এক্স কিউব। তো এক্স ইকুয়াল টু এখান থেকে কি আসবে, কিউবটা যদি সাইড চেঞ্জ করি তাহলে আসবে ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 1/3, এরকম আসবে। মানে এখানে যদি ওয়াই এলিমেন্টটা থাকে, এর যে প্রি ইমেজটা কত হবে, ওয়াই মাইনাস 2 1/3, এরকম হবে। তাহলে তুমি দেখো অন্টো ফাংশনের ডেফিনিশন কি ছিল, এটা ছিল ডোমেন, এটা ছিল কোডোমেন। কোডোমেনের প্রত্যেকটি এলিমেন্টের জন্য আমরা এদিকে একটা ডোমেইনে একটা এলিমেন্ট পাবো, যেই এলিমেন্টটার ইমেজ এখানে থাকবে, এই তো কথা। তাহলে কোডোমেইনের মধ্যে কি এলিমেন্ট আছে, ওয়াই আমরা কার থেকে নিয়েছি, রিয়েল নাম্বারের সেট থেকে নিয়েছি। মানে রিয়েল নাম্বারের যতগুলো, রিয়েল নাম্বারের সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকে সেই সবগুলো এলিমেন্ট এই কোডোমেইনের মধ্যে আছে। তাহলে এর প্রি ইমেজ মানে এটা হবে ওয়াই মাইনাস 2 1/3। এই যে ভ্যালুটা দিয়েছে এটা দিয়ে সমস্ত রিয়েল নাম্বারের যে এলিমেন্ট গুলোকে, এগুলিকে কি রিপ্রেজেন্ট করা যাবে, ইয়েস করা যাবে। যদি আমি এখানে 2 বসাই আর 1 বসাই, তাহলে 1 মাইনাস 2 তার 1/3, তাহলে মাইনাস 1 কিউব, এটা একটা রিয়েল নাম্বারের মধ্যে পড়ে। এখানে যদি ওয়াই এর জায়গায় আমি যদি 5 বসিয়ে দিই, তাহলে 5 মাইনাস 2 তার 1/3 মাইনাস 1/3, এটাও রিয়েল নাম্বারের মধ্যে পড়ে। মানে এই ভ্যালুটা দিয়ে আমরা রিয়েল নাম্বারের সমস্ত এলিমেন্ট গুলিকে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে আমরা বলতে পারি না যে এই ওয়াই এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা এখানে একটা প্রি ইমেজ পাচ্ছি, যার ইমেজ করলে আবার এটা পাওয়া যাবে। দ্যাট মিনস এক্স এর যে ইমেজ গুলো এগুলি তো রেঞ্জ হবে, এই রেঞ্জটা ওয়াই এর এলিমেন্ট গুলোর, মানে ওয়াই যে এলিমেন্ট গুলো যতগুলো থাকবে রিয়েল নাম্বারে তার সমান, মানে কোডোমেইনের এলিমেন্ট গুলোর সমান। দেয়ারফোর এটা কি হয়ে যাবে, এটা একটা অনটু ফাংশন। তাহলে এতটুকু পর্যন্ত লিখে আমরা লেখাটা কিভাবে লিখবো, ফর ইচ ওয়াই বিলংস টু আর দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু আর, আর বলতে ডোমেইন, এই সেটটা, এটাও তো আর রিয়েল নাম্বার, এটাও রিয়েল নাম্বারের সেট, সাচ দ্যাট এফ এক্স ইকুয়াল টু ওয়াই। দেয়ারফোর এই যে ফাংশন এফটা হবে, এটা কি হবে, অন টু ফাংশন। নেক্সট সেম ভাবে আমি 2 নাম্বারটা দেখি। দেখো 2 নাম্বার কি বলছে, y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2, এরকম। তাহলে আমি এখান থেকে y ইকুয়াল টু কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2। তো এখান থেকে লিখতে পারি y মাইনাস 2 ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এখান থেকে আমি কি লিখতে পারি, x ইকুয়াল টু প্লাস মাইনাস y মাইনাস 2। তাহলে দেখো এখানে যদি এরকম হয়, ধরো x একটা নিলাম, এখানে y নিলাম, তাহলে এই x এর সমান মানে y এর প্রি ইমেজ এখানে কি আসবে, প্লাস মাইনাস, এটাই তো x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার y মাইনাস 2। কিন্তু y এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য এখানে আমি কোনো ইউনিক এলিমেন্ট পাচ্ছি না, কিন্তু এখানে আমি আইদার প্লাস রুট ওভার অফ y মাইনাস 2 পাচ্ছি অর মাইনাস রুট ওভার অফ y মাইনাস 2 পাচ্ছি। দেয়ারফোর সিন্স আমরা ইউনিক এলিমেন্ট পাচ্ছি না, দেয়ারফোর এটা অন টু হবে না। ঠিক সেম ভাবে 3 নাম্বারটা অন টু হবে কি না তোমরা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানিও। তো আজকে আমরা অন টু অ্যান্ড মেনি ওয়ান, ইনটু এগুলি সম্পর্কে আরো ডিটেইল ভাবে অঙ্কের মাধ্যমে জানলাম। নেক্সট দিন আমরা বাইজেক্টিভ ম্যাপিং এবং ফাংশনের যে অন্যান্য টাইপ গুলো আছে, বিভিন্ন ধরনের যে ফাংশন আলাদা আলাদা ভাবে থাকে,
যেমন স্কোয়ার ফাংশন, তারপর মডিউলাস ফাংশন, কিউবিক ফাংশন, এগুলো সব সম্পর্কে আমরা নেক্সট দিন আলোচনা করব। ততক্ষণে ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব দুইটি করে দিও। থ্যাংক ইউ।